আমি যে বিষয়গুলো সাফার করছি ফার্স্ট টাইমে, যে আমি ওই বিষয়গুলো জানলে আমি ফার্স্ট টাইমে হয়তো চান্স পেয়ে যেতাম। তো আমি চাই না যে আমার কোনো ছোট ভাই বোন তারা আমার মতো সেকেন্ড টাইমার হোক। আসসালামু আলাইকুম। আমি রিপা, পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগে। টপার্স গাইডলাইনের আমার একটা স্পিচ ভাইরাল হওয়ার পর থেকে এত ছেলে মেয়ে আমাকে নক করেছে যে আপু আপনি যেহেতু একজন সেকেন্ড টাইমার ছিলেন, আমরাও সেকেন্ড টাইম দিব, আমাদের কিভাবে পড়া উচিত, কোন কোন বই পড়বো, কত ঘন্টা পড়বো। তো সবাইকে যদি ওইভাবে আমি এক এক করে ভয়েসও দিতে যাই অনেকগুলো সময় চলে যাবে। তো সেই কারণেই ভাবলাম যে তোমাদের জন্য একটা ভিডিও বানানো যাক। শুরুতে আমি যেটা করেছিলাম আমার দিক থেকে আমি বলি, অনেকে আমাকে বলে যে আপু আপনি কিভাবে পড়েছিলেন। তো আমি কিভাবে পড়েছি আর তোমরা কিভাবে পড়বা এটা তো এক নাও হতে পারে না। এক একজনের তোমার মনে রাখার ক্ষমতা এক এক রকম হয়। তো আমি একটা সম্পূর্ণ প্রসেস বলি যে তোমরা যদি এভাবে পড়তে পারো তাহলে ইনশাল্লাহ ভালো একটা ফলাফল গেইন করার পসিবিলিটি রয়েছে। তো ফার্স্ট আমি যেটা করেছিলাম, আমি হচ্ছে আগে ভার্সিটি সিলেক্ট করে নিয়েছি যে আমি সেকেন্ড টাইমে কোন কোন ইউনিভার্সিটিতে এক্সাম দিব। কারণ আমি যদি সবগুলোতে এক্সাম দিতে যাই আমার উপর অনেক বেশি প্যারা আসবে, কারণ প্রতিটা ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন হয় আলাদা। তো এই কারণে আমি সেকেন্ড টাইমে আমার জন্য চট্টগ্রাম, রাজশাহী এবং জিএসটি এই তিনটে ইউনিভার্সিটিকে সিলেক্ট করে নিয়েছিলাম। এবার আসি সেকেন্ড। সেকেন্ডে আমি যেটা করেছিলাম, আমি যে পরীক্ষাগুলো দিয়েছি মানে ফার্স্ট টাইমে যে পরীক্ষাগুলো আমি দিয়েছিলাম ওই কোশ্চেনগুলো আমি খুব যত্ন করে রেখে দিয়েছিলাম। সেকেন্ড টাইমে যেগুলো আমার অনেক উপকারে আসছে আমি ওই কোশ্চেনগুলো অনেক ভালোভাবে দেখছি যে আসলে আমি এক্সাম হলে কোন বিষয়গুলোতে আটকে গিয়েছিলাম বা কোন বিষয়গুলো আমি পারিনি। তো এটা গেল সেকেন্ড কাজ আমি যেটা করেছি। থার্ড আমি হচ্ছে প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা অনেক ভালোভাবে পড়েছি। তোমরা চাইলে অন্যান্য কোশ্চেন ব্যাংকও করতে পারো, মানে তোমাদের কাছে যেটা ভালো লাগে আর কি, কিন্তু আমি প্রিভিউ কোশ্চেন ব্যাংকটা নিয়েছিলাম। আর এখান থেকে রাজশাহী, চট্টগ্রাম এবং গুচ্ছের যে প্রশ্ন ছিল বিগত বছরের আমি সবগুলো অনেক ভালো করে পড়েছি। ফোর্থ আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে এই যে কোশ্চেন ব্যাংক পড়ার পরে আমি একটা নোট খাতা তৈরি করছিলাম যে আমার এখানে সব গুরুত্বপূর্ণ টপিক থাকবে যে আমার কোনগুলো পড়া উচিত। শুধু গুরুত্বপূর্ণ না, যেগুলো কম গুরুত্বপূর্ণ আমার সেগুলোও ছিল, মানে সবকিছু নোট করা ছিল। নোট করার পরে তার ভিতর থেকে আবার আমার গুরুত্বপূর্ণ যে টপিকগুলো সেগুলো হাইলাইটার পেন দিয়ে হাইলাইট করা ছিল যে এইগুলা এই ইউনিভার্সিটিতে অনেকবার আসে, এবং যেগুলো কম আসে সেগুলাও অন্য কালার হাইলাইটেড পেন দ্বারা হাইলাইট করা ছিল। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আর এটা সবসময় আমার চোখের সামনে থাকতো যে আমি কোনটা পড়তেছি, আমার কোনটা বেশি পড়া উচিত। আর তোমরা শুধুমাত্র যেগুলো বেশি আসে ওইগুলাই পড়বা এমন না, যেগুলো কম আসে সেগুলোও তোমরা পড়ার চেষ্টা করবা। তাহলে হবে কি যে যদি সহজগুলো এসে যায়, দেখা যায় যে আমরা যখন এক্সাম হলে যাই আমরা এত বেশি চিন্তায় থাকি আমরা জানা জিনিসগুলো ভুলে যাই। তো তোমরা কঠিন এবং সহজ দুই বিষয়টাই অনেক ভালোভাবে পড়বা যেন কোনোটা আসলেই তোমাদের মিস না হয়। এবং ফিফথ আমি যে কাজটা করেছিলাম, মানে পড়াশোনার যে বিষয় কোন সময়ে পড়েছি, আমি সকালে ইংলিশটা পড়েছি কারণ ইংলিশ সবার কাছে অনেক বেশি কঠিন লাগে, আমিও তার ব্যতিক্রম না, আমার কাছে অনেক বেশি কঠিন লাগতো। তো সকালে আমি ইংলিশটা পড়েছি এবং আমি মাস্টার বই পড়েছি। আমি কি কি বই পড়েছি সেটার একটা ভিডিও দিয়েছিলাম, তো এখানে দেখবা আমার শুধু মাস্টার বই ছিল। তো আমি মাস্টার বই থেকে পড়েছি। ওই যে আমার যে নোট খাতা ছিল ওইটা সামনে রাখছি, মাস্টার বই সামনে রাখছি, এখন আমি কোনটা পড়বো ওইটা সিলেক্ট করে নিয়ে ওইটা পড়ছি। আর একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, আমি ফার্স্ট টাইমে আজিজুল হক কলেজে ইংলিশে ভর্তি ছিলাম অনার্সে। তো আমার কলেজও করা লাগছে। তো কলেজ করে এসে আমি দুপুর দিকে না মানে দুপুরের পরে আর কি পড়তাম হচ্ছে জিকে, কারণ জিকে আমার কাছে সহজই লাগতো, অত বেশি কঠিন লাগতো না। এবং রাত্রে আমি বাংলার যে মানে ব্যাকরণ বা পদ্য যেটাই হোক এবং বিরোচন অংশ পড়েছি অনেক ভালো করে। তার সাথে আমি ইংলিশ মেমোরাইজিং যেটা এইটা অনেক ভালো করে পড়েছি। তো এটাই ছিল মূলত আমার কিভাবে পড়েছি, মানে কি কি করেছি এইটা নিয়ে ভিডিও। এখানে প্রায় আমি পাঁচটার কথা বললাম তোমাদের, যে প্রথমে আমি ইউনিভার্সিটি সিলেক্ট করেছি, তারপর আমি যে প্রশ্নগুলোর পরীক্ষা দিয়েছিলাম ওইগুলো দেখেছি যে আমি কোনগুলা পারিনি, এবং তারপরে বললাম যে আমি কোশ্চিন ব্যাংক অনেক ভালোভাবে পড়েছি, তারপরে বলেছি যে আমি নোট করেছি, এবং তারপরে বললাম যে আমি কোন কোন সময়ে কোন কোন বিষয়গুলো পড়ছি আর কি।
এখন তোমরা আমাকে বলো যে আপু কত ঘন্টা আপনি পড়েছেন। আসলে ওইভাবে বলতে গেলে আমি ওইভাবে ঘন্টা হিসাব করে পড়িনি। আমি তোমাদের যেমন বললাম, সকালে ইংলিশ পড়েছি, দুপুরে জিকে পড়েছি এবং রাত্রে বাংলা পড়েছি, এইরকমই ছিল আমার পড়ার রুটিন আর কি, অত বেশি না। কিন্তু আমি প্রতিদিন পড়েছি এমন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, অনেক বেশি বড় হয়ে গেল। আর আমি ভাবছি যে তোমাদের জন্য গাইডলাইন ভিডিও বানাবো, যে ইংলিশ, জিকে, বাংলা এগুলোর কোন কোন টপিক বেশি গুরুত্বপূর্ণ এবং কোন কোন টপিকগুলা বেশি পড়া উচিত। তো তোমরা অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবা, লাইক কমেন্ট শেয়ার করবা। আশা করি তোমাদের কিছুটা হলেও উপকার আসবে।